Kirimai singsake honangka kumargan amsayo sasal horo koktomarigi shaimanka kendro dor varieties phalnok te godawan kaisa khamai thapla jabai kahni bor shaimanka te bo shaimanka 6 lakh rang marini manirok khamai thangbai kha o koktomano shaimanma loglogino horbothnai brindiarok honangma thayo sogui phano mungsa khlai manliya bebangno khamai thapla jabai kha nainai di chini mangtiliwo beautiful notice tripura আমার নাম নীলমণি দেব দেব ভ্যারাইটির ধর মার্কেট আমার ফার্নিচার দোকান আমার ফার্নিচার দোকানের গোডাউন এবং কাঠের কারখানাতে আনুমানিক গত রাত্রে আনুমানিক 12টায় মানে এই অগ্নিকাণ্ডটা ঘটে। এই কারখানাতে আমরা কাঠের জিনিস উৎপাদন করার পরে সামান্য তার যে জিনিসটা দেখানো দরকার সেটা আমরা শোরুমে তুলি আর বাকি সব মালগুলাই আমরা এই গোডাউনে রাখি। সেই নিরিখে যে পালং তার আশিয়া সানি এবং স্ট্যান্ড ছাদ বক্স পালংয়ের সাইড সবগুলো আমরা এই রুমেই রাখি। সুতরাং আর এবং ক্যাবিনেটের বিভিন্ন যাবতীয় জিনিস সাথে সাথে কিছু শোকেজও রাখি এবং মানে যে কাঠ আমরা কিছু সংখ্যক কাঠের কারখানা করে রাখি না যে কাঠ যেটা হয় মেশিনে এই কাঠগুলো আমরা কাঠের কারখানা বলে। এই অবস্থায় আগুন লাগার ফলে দেখা যাচ্ছে যে ওকে ব্যাপক টাকার আমার প্রায় 6 লক্ষ টাকার মতন ক্ষয়ক্ষতি হয়েছে। মোট কয়টি দোকানে আগুন ধরেছে? আগুনটা প্রধানত আমার দেব ভ্যারাইটিজের কাঠের কারখানা এবং স্টোর রুম সাথে সাথে পাশের যে 2টা দোকান বা আমার ছোটো ভাইয়ের বিল্ডিংয়ের পাইপ যেটা প্লাস্টিক পাইপ এটার বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। আচ্ছা, পাশের দোকানের সামান্য ক্ষতি হয়েছে কিন্তু আমার ছোটো ভাইয়ের পাইপের যে ব্যাপারটা প্লাস্টিকের পাইপ এটার ব্যাপক ক্ষতি হয়েছে এবং বিল্ডিংয়ের সামান্য প্লাস্টার যেটা ছুটে গেছে। আচ্ছা, সাথে সাথে দমকল বাহিনীর কর্মীরা আইছে হ্যাঁ, দমকল বাহিনীর কর্মীরা এসে ওনারা তাড়াতাড়ি এসেছেন। তবে একটা প্রসঙ্গ ওনারা খুব দায়িত্বশীলতার সহিত কাজ করেছেন কিন্তু ওনাদের একটা প্রসঙ্গটা ছিল যে একটা গাড়িতে জল ছিল, জল বোধহয় সাফিসিয়েন্ট ছিল না, পর্যাপ্ত পরিমাণে ছিল না, যার কারণে দেখা যাচ্ছে যে তারা অন্য একটা গাড়িকে কল করে নিয়ে আসতে হয়। তা বোধহয় আমি শুনেছি কাঞ্চনবাড়ি থেকে আর একটা গাড়ি এসেছে। তবে একটা জিনিস হলো যদি আমাদের কুমারঘাটে ধরুন 2টা দমকল বা সাফিসিয়েন্ট জল থাকে ট্যাঙ্কিতে তাইলে বোধহয় এই ক্ষয়ক্ষতির পরিমাণ আরও একটু কমানো যায়। আচ্ছা, সেটাই আজকে আমার ক্ষতি হয়েছে, ভবিষ্যতে যাতে অন্য সাধারণ মানুষের এই ক্ষয়ক্ষতির না হয় তার জন্য আমি প্রশাসনের কাছে আহ্বান রাখবো যে এটার উপযুক্ত ব্যবস্থাপনা করা। প্রশাসনিক স্তরে কারা কারা আপনি এসেছেন? প্রশাসনিক স্তরে এসেছেন থানার কর্মকর্তারা এসেছেন, আমার সাক্ষাৎকারও নিয়েছেন রাত্রিতে। ফায়ার সার্ভিস হ্যাঁ ফায়ার সার্ভিসের কর্মকর্তারা আমার সাক্ষাৎকার নিয়েছেন এবং সাথে সাথে সমাজসেবী যারা বিভিন্ন দলের সমাজসেবী ব্যক্তিবর্গরাও আমার এখানে এসেছেন, দুঃখ প্রকাশ করেছেন, সংহতি জ্ঞাপন করেছেন। মহকুমা শাসক অবশ্যই কারা কারা? না, মহকুমা প্রশাসনটায় কেউ আসেননি। আজকে তো রবিবার, আমি গিয়ে এসডিএমকে ওনার চেম্বারে পাইনি, এরপরে ওনার বাসাতে গিয়ে আমি আমার একটা আবেদন দিয়ে রেখেছি যেন আমার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এই নিরিখে আমাকে কোনো আর্থিক সাহায্য দেওয়া যায় কিনা। আমি তাহলে চিরকৃতজ্ঞ থাকব। ধন্যবাদ।